Assalamualaikum guys, and ajke we will be driving the 2019 Toyota RAV4 Hybrid. And starting from the exterior, man, I love this design, man. We get the projector headlights, and এটা হচ্ছে XSE package, which is the top of the trim package. And আজকে এই গাড়িটা আমাকে দিছে হচ্ছে ঢাকা কার হাউস. You guys can see their number, and আমি video details everything দিয়ে দেব if anyone wants to buy this car. Now এই RAV4 টা মডেলিস্টটা বডি কিট সহ আসছে, which actually fits this car properly. I mean, from the design perspective, this is my one of the favorite cars, because RAV4 এর ডিজাইনটা is something যে এই গাড়িটা স্ট্যান্ড আউট করে, রাইট? এই গাড়িটা was meant to হালকা পাতলা অফরোডিং করার জন্য and a proper SUV, and this is exactly what it fulfills. Proper off-roading car, man. We have the all-wheel drive system, যেটা হচ্ছে হাইব্রিড সিস্টেমটার সাথে অ্যাকচুয়ালি কাজ করে। পিছনে একটা মোটর দিয়ে হচ্ছে জিনিসটা ড্রিভেন হয়, and সামনে হচ্ছে we get the both combustion engine forward wheel drive and also a motor to help it out. ঠিক আছে, we get the power tailgate, so এটা একটা প্রেস করলে পুরোটা নিজে থেকে উঠে যায়। And just look at the space, man. Just look at the space. And এইটা কিন্তু নর্মাল অন্য গাড়িতে যেরকম আপনার অনেক ভিতরে রাখা লাগে, আপনি কিন্তু এক্স্যাক্ট মানে জাস্ট ইজিলি এখানে আপনার সুটকেস এন্ড এভরিথিং রাখতে পারবেন। আমাদের একটা টোনিন কভার আছে যেটা দিয়ে আপনারা ইজিলি এখানে ঢেকে দিতে পারবেন, যাতে উপরে গ্লাস থেকে কেউ না দেখতে পারে মধ্যে কি আছে। এই পিছনের সিটসগুলো কিন্তু ফোল্ডেবল, সো এই বাটনটা প্রেস করে আপনি যদি সামনে পুশ করেন দেন কিন্তু আপনার এটা পুরোটা ফোল্ড করতে পারবেন, পুরো দুইটাই। সো তখন কিন্তু আপনার কার্গো স্পেস অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে? And we also get the dual exhaust pipes. This is the first car in my channel যেটাতে we have the dual exhaust. So the engine produces around 219 horsepower combined with the hybrid system and around 160 pound-feet of torque. So আমার চ্যানেলে কিন্তু this is one of the most powerful reviews till now. So আমরা একটু পুশ করব, you guys will see what I'm talking about. So starting with the back seat, RAV4 এর back seats are crazy spacious. মানে আমি 6'1", সামনের সিটটা অনেকখানি জায়গা নিয়ে বসছিলাম, and still you guys can see there is ample amount of headroom, literally এক হাতের বেশি। হেডরুমের কথা যদি বলি, we have more than one hand headroom. পিছনের ব্যাক সিটে you guys will see আমরা কিন্তু এখানে একটা armrest পাচ্ছি with cup holders, and we get rear AC vents, ঠিক আছে? আর হচ্ছে সিটসগুলো কিন্তু খুবই প্লাস একটা লেদার ম্যাটেরিয়াল দিয়ে আসে, যে কারণে কিন্তু এইটার মানে সিটিং কমফোর্টটা অ্যাকচুয়ালি ইটস মানে অন্যান্য গাড়ির থেকে অনেক বেটার। One thing that I would complain are the tires, because এই গাড়িতে হচ্ছে something tires আছে ডানলপের, but I would prefer something from Michelin, Crosstrek অথবা হচ্ছে এরকম কিছু like proper comfort tires, because এই গাড়ি দিয়ে come on, no one would do that much off-roading, but এইটার এমনিতেই এটার কমফোর্ট এত ভালো। মানে আমি জাস্ট ভিডিওতে ড্রাইভ করার সময় you guys will see how good the comfort is, and এটার সাথে একটু ভালো টায়ার্স নিলে the road noise will be much better. সো আমরা যদি সামনে ইন্টেরিয়র কথা বলি, স্টিয়ারিংটা ফুল লেদার র্যাপ আসে, ডোর প্যাডসগুলোতে একটা সফট টাচ ম্যাটেরিয়াল ইউজ করছে, অ্যান্ড এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছেন যেটাতে আপনার সিট সামনে পিছিয়ে করতে পারবেন। ড্রাইভার সিটটা হচ্ছে বোথ পাওয়ার অ্যাডজাস্টেবল আসে, কিন্তু আপনার প্যাসেঞ্জার সিটটা কিন্তু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হয়। দেন আমরা যদি ভ্যানিটি মিররের কথা বলি, উইথ লাইটস আসে, অ্যান্ড ড্রাইভিং সিটেও উইথ লাইটস আসে। দেন উই গেট আওয়ার সানগ্লাস হোল্ডার, অ্যান্ড আমাদের এখানে সানরুফ আছে যেটা মোস্ট প্রবাবলি গাড়ি স্টার্ট দিলে খুলবে। দেন আমাদের এখানে ওয়্যারলেস চার্জিং অ্যাভেলেবেল আছে, অ্যান্ড এই গাড়িতে অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপেল কারপ্লে কাজ করে। This is the powertrain that we are talking about. 2.5 liter engine যেটা হচ্ছে around 219 brake horsepower produce করে with 160 pound-feet of torque combined, আমি রেজাল্টটা বলতেছি, and it's actually quite snappy. এত বড় গাড়ির জন্য is just what this car deserves.
সো গাইজ একটা জিনিস যেটা আমি ফার্স্টে দেখলাম সেটা হচ্ছে এইটার কিন্তু স্টার্ট বাটনটা লেফট সাইডে, উইচ ইজ এ বিট উইয়ার্ড বিকজ ম্যাক্সিমাম গাড়ি কিন্তু রাইট সাইড আসে, রাইট? সো আমরা এতক্ষণ গাড়িটা চালায় আসলাম অ্যান্ড দিস হাইব্রিড গট অ্যারাউন্ড 25 কিলোমিটার পার লিটার, ঠিক আছে? এখন অনেকের কথা থাকবে যে ফার্স্ট অফ অল এখন আবার স্টার্ট করছি, সো ইউ গাইজ উইল সি আমরা অ্যাকচুয়ালি কত পাই। অ্যান্ড অ্যারাউন্ড রিয়েল ওয়ার্ল্ড এক্সপেকটেশন শুড বি অ্যারাউন্ড 18 to 20 কিলোমিটার পার লিটার, ঠিক আছে? সো RAV4টা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভারী কম্পেয়ার টু টয়োটা করোলা ক্রস, বিকজ ওই গাড়িটা কিন্তু সাইজেও ছোটো অ্যান্ড অল হুইল ড্রাইভও আসে না, বাট এটাতে কিন্তু আসে। সো দ্যাটস ওয়াই দুইটা মোটর যেহেতু আছে অ্যান্ড দ্য এক্সট্রা সাইজ, এই জন্য কিন্তু আপনার গাড়ির ইয়েটা বেড়ে যায়, ওয়েটটা প্রচণ্ড বেড়ে যায়, হ্যাঁ। বাট স্টিল যে আমরা এত ভালো ফুয়েল মাইলেজ পাইছি, ইটস কোয়াইট অ্যাস্টাউন্ডিং। আমরা একটা পুল করবো রাইট নাও, সো দ্যাটস হাউ কুইক ইট ইজ। মানে অ্যাকচুয়ালি দিস ডাজ নট ফিল আন্ডার পাওয়ার্ড একদম। মানে কী যে বলবো, অন্যান্য বড় গাড়ি যদি থাকে, ফর এক্সাম্পল দ্য ল্যান্ড ক্রুজার যেটা আমি রিভিউ করছিলাম, ইট ফিলস কাইন্ড অফ স্লাগিশ বিকজ ওইটার ওয়েট অনুযায়ী দ্য পাওয়ার ইজ নট মানে রাইট দেয়ার। বিকজ লেটস সে ওই গাড়িটা ছিল অ্যারাউন্ড 2000 কেজি অ্যান্ড ওইটার পাওয়ার ওয়াজ অনলি অ্যারাউন্ড 160 হর্স পাওয়ার, আর দিস ইজ অ্যাট অ্যারাউন্ড 1600 কেজি আই গেস, অ্যান্ড এইটার পাওয়ার হচ্ছে 219 ব্রেক হর্স পাওয়ার। সো that's quite a lot, right? And RAV4 এর visibility you guys can see কত সুন্দর visibility। আর একটা জিনিস হচ্ছে যে এই গাড়িটার যে সাসপেনশনে আমার ফার্স্টে কথা বলা উচিত, বিকজ মানে অনেকে বিশ্বাস করবে না, বাট দ্য থিং ইজ RAV4 অ্যান্ড টয়োটা হ্যারিয়ার কিন্তু একদম এক্স্যাক্ট সেম গাড়ি। যদি আপনারা দুইটার হাইব্রিড কম্পেয়ার করেন, দুইটার মানে হাইব্রিড পাওয়ার ট্রেন, দুইটার সাসপেনশন সিস্টেম সব কিছু ইজ দ্য এক্স্যাক্ট সেম, জাস্ট ইন্টেরিয়রে কিছুটা ডিফারেন্স। আমার কিন্তু RAV4 ইন্টেরিয়রটা মাচ মোর মানে প্রিমিয়াম লাগে কম্পেয়ার টু এই হ্যারিয়ার। এখন দ্য অনলি থিং ইজ হ্যারিয়ার ইজ 25 to 30 লাখ মোর টাকা দেন, মানে 35 লাখ টাকা মোর দেন দিস RAV4, তাই না? সো এই জন্য হচ্ছে আমার হ্যারিয়ারের জিনিসটা জাস্টিফাইড লাগে না। দ্যাটস বিকজ অনলি দ্য স্টেটাস 35 লাখ টাকার সাথে যেটা আসে। সো এই RAV4টা কিন্তু আমরা ঢাকা কার হাউস থেকে নিচ্ছি, যে এইটার শপ হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে, দুইটা গলি পরেই পড়বে। সো ওনাদের ডিটেলস অ্যান্ড এভরিথিং আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এখন কেউ যদি আমাকে আস্ক করে শুড এনিওয়ান গো ফর RAV4 অর এ টয়োটা করোলা ক্রস, আমার কথা থাকবে যে ইফ ইউ ওয়ান্ট এ কার যেটা আন্ডার পাওয়ার লাগবে না, উইচ ইজ মানে অনেক স্পেশিয়াস মধ্যে অ্যান্ড আপনি একটু হেলদি হন সাইজে, then RAV4 is the car you should buy, the RAV4 hybrid, because আমি যেটা বললাম, এটা if you মানে pull it proper torque and there was a slight wheel spin, হ্যাঁ, সো এই জন্য কিন্তু একদমই আন্ডারপাওয়ার্ড মনে হয় না এই গাড়িটা। and you guys can hear the ambient noise, basically non-existent. অ্যান্ড এই গাড়ির সামনের সাসপেনশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ম্যাকফেরসন স্টার্ট আসে, আর পিছে হচ্ছে মাল্টি লিঙ্ক সিস্টেম আসে। সো জিনিসটা হচ্ছে বেসিক্যালি অন্যান্য গাড়িতে যেখানে আপনার মানে সাসপেনশন মেইনলি টু টাইপসের হয়, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু এটাতে ইন্ডিপেন্ডেন্ট আছে, সো লেটস সে আমার ডান সাইডে যদি একটা পটহোল থাকে বা একটা গর্ত থাকে, যখন ডান সাইডের উপর দিয়ে গাড়িটা যাবে, খালি ডান সাইডের চাকাটাই আপ ডাউন করবে, বাম সাইডেরটা কিন্তু কোনো মতে এফেক্টেড হবে না, হ্যাঁ। সো এই জন্য কিন্তু এই গাড়িটা নিয়ে যখন ভাঙা রাস্তার উপর দিয়ে যায়, ইট ফিলস মাচ মোর কী বলবো ইন কন্ট্রোল, মানে এত স্মুথলি গ্লাইড করতে পারে। বাট লেটস সে ম্যাক্সিমাম গাড়ি একটু চিপ আউট করার জন্য পিছনের সাসপেনশনটা দেওয়া হচ্ছে টর্শন বিম, বাট এটাতে কিন্তু পিছনেরটা টর্শন বিম না, এটার পিছনেরটা হচ্ছে যেটা বললাম মাল্টি লিঙ্ক রিয়ার সাসপেনশন। অ্যান্ড বাংলাদেশে একটা জিনিস খেয়াল করবেন যে মানুষ কিন্তু RAV4 খুবই কম কিনে, বাট আপনি যদি টয়োটা হ্যারিয়ারের মতো এক্সপিরিয়েন্স চান উইথ দ্য সেম পাওয়ার ট্রেন, দ্য সেম সাসপেনশন অ্যান্ড এভরিথিং উইথ এ বিট মোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দেন ইউ শুড বাই দ্য RAV4 ম্যান। অ্যান্ড RAV4 এর লুকস ইজ জাস্ট টপ নচ, মানে এটা আমার কাছে ওয়ান অফ দি ফেভারেট। হ্যাঁ, এখন একটা জিনিস হচ্ছে এখানে প্যাডেল শিফটার নাই, বাট কাম অন, ইউ আর নট বাইং এ টয়োটা ফর ইটস পারফরমেন্স, বাট দিস কার ডাজ নট ফিল স্লো অ্যাট অল।
কারেন্টলি আমরা গাড়িতে 3 জন আছি অ্যান্ড স্টিল ইউ গাইস স হাউ কুইকলি দ্য কার ওয়েন্ট টু 100. সো একটু যদি টানাটানি করি ইউ গাইস ক্যান সি যেটা আমরা অ্যাকচুয়ালি কত কিলোমিটার পার লিটার পাচ্ছি, রাইট? সো যেটা দেখলাম যে ম্যাক্স অ্যাচিভেবল ইজ 25, সো সামওয়্যার অ্যারাউন্ড 20 থাকবে RAV4 নিয়ে। আচ্ছা, সো ট্র্যাকশন কন্ট্রোল অফ করলে, এক্সকিউজ মি, আচ্ছা, সো ট্র্যাকশন কন্ট্রোল অফ থাকলে বেসিক্যালি কিছুক্ষণ পর পর হচ্ছে আপনাকে একটা নোটিফিকেশন দেবে। দেন রিয়ার ভিউ মিররের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে একটা নর্মাল রিয়ার ভিউ মিরর পাচ্ছি অ্যান্ড যেটা হচ্ছে আপনার একটা ব্যাক ক্যামেরা সহ পাচ্ছি। সো এখানে তাকালে উই ক্যান সি দ্য, মানে যেহেতু গাড়িটা অনেক বড় অ্যান্ড পিছে যদি কেউ বসে অনেক সময় যে প্রবলেমটা হয় যে প্যাসেঞ্জারের কারণে পিছনে দেখা যায় না, রাইট? বাট RAV4 কিন্তু পিছনে ঠিক ইয়েটার পিছনে মানে ব্যাক গ্লাসটার পিছনে একটা ক্যামেরা দেওয়া আছে, যে কারণে আপনি এখান থেকে ডাইরেক্টলি এটা দেখতে পারতেছেন, মানে যে সুইচ করে দিলে আপনার ওই ক্যামেরাটাতে শিফট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই গাড়িটার স্মুথনেস কিন্তু মানে আনকম্পারেবল, লাইক করলা ক্রসের থেকে এর স্মুথনেস আর একটু বেশি, বিকজ বললাম সাসপেনশনটা যদি ইন্ডিপেন্ডেন্ট পিছনের সামনে দুইটাই, সো এই জন্য কিন্তু আপনার মানে দ্য ওয়ে ইট হ্যান্ডেলস ঢাকাস রোডস ইজ জাস্ট কোয়াইট ফেনোমেনাল অ্যাকচুয়ালি। সামনে ভাঙা রাস্তা আছে, সো আমরা যখন ওইখান দিয়ে যাবো ইউ গাইজ উইল সি গাড়িটা কিন্তু খুব একটা দোলে না, জাস্ট চাকাগুলো আপ ডাউন করে অ্যান্ড গাড়িটা মোটামুটি স্মুথ মানে যাইতে পারে। হ্যাঁ, অ্যান্ড আমি একটা জিনিস ভাবছিলাম যে যেহেতু গাড়িটা এত উঁচা অ্যান্ড টয়েটার সাসপেনশন অ্যাজ ইউজুয়াল একটু সফটওয়্যার সাইডে হয়, সো গাড়িটার বডি রোল থাকবে অনেক, রাইট? সো আমি যদি লেফট রাইট করি গাড়িটার বডি রোল থাকবে, বাট না অ্যাকচুয়ালি কিন্তু ওরকম বডি রোল নাই। ইটস ভেরি কনসিস্টেন্ট, মানে আপনি চালায় কখনো মনে হবে না যে গাড়িটা কন্ট্রোল হারাবে। সো এখন অনেক বড় একটা গর্ত, রাইট? এত সফট, মানে ইউ আর গেটিং ল্যান্ড ক্রুজার টাইপ এক্সপিরিয়েন্স with the half the budget literally. and এই গাড়িতে কিন্তু মডেলিস্টের বডি কিটটা সহ আছে, স্টিল এত বড় গর্ততেও ইটস নাথিং। and আপনার একটা জিনিস দেখবেন এইখানে আপনার ওয়াইপারের জন্য একটা সেন্সিটিভিটি আছে। হ্যাঁ, সো এটা আপনি কত স্পিডে, মানে মাইক্রো অ্যাডজাস্টমেন্ট, সেটা আপনি কত স্পিডে তাড়াতাড়ি করতে চান। নর্মালি তো আমরা জানি যে 3টা লেভেল থাকে, লো মিডিয়াম হাই, আর এই লো মিডিয়াম হাইয়ের মধ্যে আপনার হচ্ছে সেট করতে পারবেন যে কত ফাস্ট চাচ্ছেন নাকি কত স্লো চাচ্ছেন, ঠিক আছে? সো মাইক্রো অ্যাডজাস্টমেন্টটা করা যায়। আমি একটা জিনিস বুঝি না, ম্যাক্সিমাম মানুষজন বাংলাদেশে চায় দে ওয়ান্ট এই এসইউভি যেটা অফ রোড অ্যান্ড এভরিথিং করতে পারবে, বাট দেন এগেন দে আর বাইং সামথিং যেটা অ্যাকচুয়ালি অফ রোড করতে পারবে না, উইচ ইজ এ টয়োটা হ্যারিয়ার বা এরকম গাড়ি বা করলা ক্রস। হ্যাঁ, নর্মালি ডে টু ডে যেই রাস্তা লাগে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি তেমন অফ রোড করার কিছু নাই, যেমন এই রাস্তাগুলো এটা অ্যাকচুয়ালি অফ রোড করার মতো কিছু নাই। অফ রোডের কথা তখনই আসতেছে যখন হচ্ছে আপনার একদম খুবই ভাঙা রাস্তা বা বালুর রাস্তা, তখন অ্যাকচুয়ালি অফ রোডের কথা আসতেছে। অ্যান্ড আপনারা যদি লেটস সে RAV4 এর হাইব্রিডটা নেন, সো যেটাতে পিছনে একটা আলাদা মোটর আছে যেটা হচ্ছে আপনার পিছনের চাকা থেকে 80% টর্ক প্রোভাইড করতে পারে, সো তখন কিন্তু আপনার ফুল অন একটা অল হুইল ড্রাইভ সিস্টেম পাচ্ছেন, রাইট? যেখানে আপনার যদি কোথাও স্টাক হয়েও যান, আপনার জাস্ট এখানে একটা অল হুইল ড্রাইভ বাটন আছে, দেন আপনার ওইটা দিয়ে দিলে দেন ইজিলি ও গাড়ি বের করে আনতে পারবে। অ্যান্ড এই যে এতখানি যে ভাঙা, আমি জাস্ট উইয়ার জাস্ট ফ্লোটিং। বাট এর যদি অন্য গাড়ি হয়তো লেটস আমরা BRV নিয়ে আসতাম, ব্রো এত স্লো যাইতে হতো, ইটস জাস্ট কি বলবো, মানে ইউ গাইজ উড সি যে গাড়িটা পুরো লেফট রাইট দুলতেছে। অ্যান্ড দিস কার যেহেতু হচ্ছে আপনার XSE ট্রিম, মানে যেটা হচ্ছে টপ ট্রিম, সো ওয়্যারলেস চার্জিং আসতেছে, দেন হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল অ্যান্ড এভরিথিং ইউ আর গেটিং। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের সানরুফটা আসতেছে, আর হচ্ছে উই আর গেটিং হিটেড সিটস। ভেন্টিলেটেড সিটস নাই আনফর্চুনেটলি, বাট হিটেড সিটসটা ইউ আর গেটিং। So you guys can hear the ambient noise, খুব একটা কিন্তু না,
মানে এটার নয়েজ আইসোলেশনটা, উইন্ড আইসোলেশনটা খুবই ভালো করছে গাড়িটার। টায়ার নয়েজ কিছুটা আছে, বাট দ্যাটস বিকজ অফ দ্য ডানলপ টায়ার্স। এখানে মিশেলিন টায়ার্স যদি গাড়িটার সাথে চেঞ্জ আউট করা যায়, দেন গাড়ির কমফোর্ট অন্য লেভেলে চলে যাবে। সো গাইজ, যাদের অ্যারাউন্ড 65 লাখ টাকার মতো বাজেট হয়, আপনারা কিন্তু ইজিলি খুবই ভালো দামে একটা RAV4 পাইতে পারেন, উইচ ইজ এ ভেরি গুড অফ রোডার। হ্যাঁ, এখন কমেন্টসে অনেকে বলতে পারে যে গাইজ এটা তো অফ রোডের জন্য না, বাট লেটস সে আপনার অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল অফ রোডিং কেউ করে না, বাট আপনার হঠাৎ করে যদি একদিন লাগে, দেন এই গাড়িটা দিস ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট, ঠিক আছে। দেন আপনার এখানে ব্রেক হোল্ড আছে, সো আমি যদি ব্রেক হোল্ড প্রেস করে রাখি, দেন হচ্ছে এই যে গাড়িটা এতক্ষণ ব্রেক হোল্ডে ছিল, দেন আমি অ্যাক্সেলারেট দিলেই ও ব্রেক হোল্ডটা ছেড়ে দেয়। সো ধরে নেন আপনার ট্রাফিক জ্যামে অনেকক্ষণ বসে থাকতে হয়, রাইট? সো তখন আপনার ব্রেকে যে পাড়া দিয়ে রাখতে হয়, সেটা কিন্তু আপনার করতে হচ্ছে না। মানে RAV4টা এত স্মুথ, ইউ ওন্ট এক্সপেক্ট, মানে বাইরে থেকে এটার যে অ্যাগ্রেসিভ ডিজাইন, ইট লুকস যে যে কোনো জায়গায় যাইতে পারবে, অ্যান্ড দ্যাটস ট্রু, বাট এটার যে স্মুথনেসটা এত বেশি, এটা আসলে আর এত কম দামে, লাইক আন্ডার 65 লাখ, এটা আসলে মানে দেখে বোঝা যায় না। ইউ হ্যাভ টু ড্রাইভ ইট ম্যান। অ্যান্ড RAV4 এর ডিজাইনটা ইজ জাস্ট টপ নচ। মানে টয়োটা মেড সামথিং আউট অফ যে মানে করলা ক্রস ইজ লাইক RAV4 এর ছোটো ভাই, and that there is the 2020 Toyota Harrier. It's the same car, same everything, just একটু dimensions different, and ওইটা একটু লাক্সারি বলা হয়। সো লেটস সি, ওখানে যখন লেটস সি হ্যারিয়ারটা যদি রিভিউ করা হয়, দেন উইল কম্পেয়ার যে অ্যাকচুয়ালি হ্যারিয়ারতে কী লাক্সারি আইটেম এক্সট্রা আছে দেন এই RAV4। বিকজ হ্যারিয়ার কিন্তু আপনার 25 লাখ টাকার মতো বেশি, ঠিক আছে, উইচ ইজ নট আ জোক। তো ব্রেক হোল্ডের ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি ব্রেক হোল্ড একবার প্রেস করেন, ব্রেক হোল্ড অফ আছে কারেন্টলি, ড্যাশবোর্ডে দেখতে পারবেন। সো আমি যদি এখন প্রেস করি, একটা গ্রিন লাইন, মানে একটা গ্রিন সাইন উঠছে যেটাতে লেখা হোল্ড, হ্যাঁ, সো দ্যাটস ব্রেক হোল্ড। সো যেটা হবে, লেটস আমি যদি একটা ট্রাফিক স্টপে যে কিছুক্ষণ দাঁড়ায় থাকি, ব্রেকটা নিজে থেকে নিজেকে হোল্ড করে রাখবে গাড়িটাকে। সো তখন কিন্তু আপনার ব্রেক আলাদা করে প্রেস করে বসে থাকতে হবে না, হ্যাঁ, উইচ ইজ এ ভেরি গুড ফিচার। এটা জানি না কেন এখনও অনেক গাড়িতেই নাই। এটা একটা ওয়ান অফ দ্য প্রিমিয়াম ফিচার্স রাখছে ফর সাম রিজন, হু নোজ। বাট হ্যাঁ, জিনিসটা অনেক হ্যান্ডি, বিকজ ঢাকার যেহেতু তো আপনার কনস্ট্যান্টলি জ্যামে দাঁড়ায় থাকতে হয়, রাইট? তখন কিন্তু আপনি ব্রেক হোল্ডটা জাস্ট কিছুক্ষণ প্রেস করে ছেড়ে দিলে, আপনি মানে পাটা কিছুক্ষণ ব্রেকে রাখলে দেখবেন যে গাড়ি নিজেকে ধরে রাখছে। অনেকে কম্পেয়ার করবে উইথ দ্য সিভিক, যে ফাইনালি সিভিকের পর দিস ইজ দ্য ওয়ান কার দ্যাটস দিস ফাস্ট। যেটা বললাম, ল্যান্ড ক্রুজার ফিলস আ ভেরি ভেরি স্লাগিশ, বাট দিস ওয়ান ডাজ নট। মানে দ্যাট 160 পাউন্ড ফিট অফ টর্ক ইজ নো জোক ম্যান। অ্যান্ড টয়োটা দিনে দিনে এত সুন্দর করছে ওদের হাইব্রিড সিস্টেমটা, যে ইটস জাস্ট সো স্মুথ ম্যান। দ্য ECVT উইথ দ্য পাওয়ার ট্রেন, অ্যান্ড উই আর 80, মানে ইউ লিটারেলি হ্যাভ টু মানে বি কেয়ারফুল যে আপনি এখানে 80 যেন ক্রস না করেন, বিকজ কারেন্টলি এখন পুলিশ অ্যান্ড এভরিওয়ান দাঁড়ায় থাকে। সো আপনি 80-র উপরে গেলে ইয়াপ, মানে কেস খাবেন। আচ্ছা, সো লেটস শো ইউ দ্য ক্রুজ কন্ট্রোল। সো এখানে হচ্ছে যে সেটের বাটনটা আছে, আমরা যদি প্রথমে রাইটেরটা প্রেস করি, যে আমার রাইট সাইডের, তাহলে হচ্ছে লেফটে একটা বাটন আইকন আসছে গ্রিন কালার, উইচ ইজ দ্য ক্রুজ কন্ট্রোল। সো আমি যদি এখন নিচে প্রেস করি, দ্যাট ইজ ক্রুজ কন্ট্রোল সেট। আর আমি যদি এইখানে, you see the car can drive itself, ঠিক আছে। সো এখানে যে আপনি লেনের যেই আইকনটা পারতেছেন, লেনের ওইটা যদি আমি অফ করে দিই, তাহলে আমার লেনটাকে ট্রেস করবে না, কিন্তু আমি যদি সেটা অন করি, দেন এখন লেনটাকে ট্রেস করে সে গাড়ি চালাতে পারবে লিটারালি। সো দিস ইজ অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, অ্যান্ড এখন এটা মোটামুটি সব গাড়িতেই আসে। অ্যান্ড আমি যদি স্পিড বাড়াতে চাই, সো আই এম অ্যাট 60, সো আমি বাড়াইলে ওখানে দেখবেন 63, 4, 5, 6, 60, আমরা 70-তে যাই, ঠিক আছে। সো 70-তে দিলাম, অ্যান্ড ও 10 সেকেন্ড পর চায় যে আপনি যেন স্টিয়ারিংয়ে হালকা একটু ইনপুট দেন, অ্যান্ড তখন হচ্ছে ও নিজে আবার কী পরিমাণ স্ট্রেট রাখতেছে। সো গাইস, উই আর এট 80, অ্যান্ড আপনারা উইন্ড নয়েজটা শুনতে পারতেছেন। মানে গাড়িটা কিন্তু খুবই ওয়েল আইসোলেটেড। আমার একটা জিনিস যেটা লাগছিল, যে যেহেতু RAV4 ডিজাইনটা এত অ্যাগ্রেসিভ, এত শার্প লাইন্স আছে, সো যেটা ভাবছিলাম যে মানে উইন্ড নয়েজটা নর্মাল গাড়ির থেকে একটু বেশি হবে, বাট উই আর এট
80 and actually কিন্তু তেমন কোনো উইন্ড নয়েজ নাই, which is very মানে good, মানে 65 লাখ টাকা you are getting such a good deal. এখন অনেকের যেই চিন্তাটা থাকে দ্যাটস দি 2.5 লিটার ইঞ্জিন, সো ট্যাক্সটা অন্য ব্র্যাকেটে চলে যায়, সো এই জন্য হচ্ছে অনেকে আর কি হেজিটেট করে আপনার ইয়েটা কিনতে, যে 2.5 লিটার ইঞ্জিনের এই গাড়িটা কিনতে। বাট যাদের মনে করেন এই ট্যাক্সের এই প্রবলেমটা নাই, তারা কিন্তু একটু এরকম 60 to 80 লাখ বাজেটের মধ্যে কিনেন, তাদের জন্য কিন্তু RAV4টা অনেক ভালো একটা অপশন। হ্যাঁ, ইট লুকস গুড, রাস্তায় তেমন খুব একটা নাই, সো ইউ উইল স্ট্যান্ড আউট আ লট মোর দেন এই যে হ্যারিয়ারগুলো থাকে, অ্যান্ড প্রপার অফরোডিং করতে পারে, অ্যান্ড দ্য কমফোর্ট ইজ অলসো দেয়ার, ইউ অলসো গেট হিটেড সিটস অ্যান্ড এ সানরুফ, সো আর তো কিছু লাগে না, রাইট? সো আমি একটা জিনিস দেখলাম যে অন্য টয়োটা হাইব্রিডসগুলায় আপনার হচ্ছে যে যখন হাইব্রিড সিস্টেমটা অ্যাক্টিভিটা মানে ডিসএনগেজ করে, তখন কিন্তু আপনার ইঞ্জিনের যে ভাইব্রেশন সেটা ফিল করা যায়, উইচ ইজ ভেরি অ্যানোয়িং। বাট আজকে আমি মানে RAV4টা চালাইলাম অ্যান্ড থ্রু আউট দ্য হোল ড্রাইভ আপনার কিন্তু একবারও ওরকম ফিল করি নাই যে ইঞ্জিনটা অন হচ্ছে না অফ হচ্ছে, খুব একটা বোঝা যায় না। আই গেস ওরা জিনিসটা এতটা ভালো আইসোলেট করছে এই গাড়িটাতে, যে কারণে কিন্তু ফিল করা যায় না। সো এই জন্য কিন্তু আমি হন্ডা ইনসাইড আমার ভালো লাগতো, বিকজ হন্ডার গাড়িগুলোর আপনার যখন ইঞ্জিনটা এনগেজ আর ডিসএনগেজ হয় তখন কিন্তু এটা ফিল করা যায় না যে কখন হচ্ছে, অ্যান্ড RAV4টা চাইলে এক্স্যাক্টলি সেম ফিলিংটা আসতেছে, খুব একটা ফিল করা যায় না। কাজ করা গেলে এটা আমার কাছে খুবই অ্যানোয়িং লাগে যে বারবার ইঞ্জিনটা অন হচ্ছে অফ হচ্ছে, উইচ ইজ ফাইন, বাট সেটা কেন ভাইব্রেশনে কেন ফিল করা যাবে, রাইট? মানে মানুষজন 65 লাখের RAV4 না কিনে দে আর বাইং দ্য সেম কার, জাস্ট ডিফারেন্ট ডিজাইন for 85 lakh, which is the Harrier. That's just absurd, man. And আমাদের হচ্ছে একটা S mode আছে যেখানে আমরা চাইলে হালকা ম্যানুয়ালি শিফট করতে পারি। So right now it's a 3, which is fake shifts obviously. You see the pull, it's crazy pull, man. ফেক শিপস আর কোয়াইট নাইস, মানে খুবই ন্যাচারাল মনে হয়, খুব গাড়ি জার্ক করতেছে না, মানে ইট ফিলস লাইক অ্যান অটোমেটিক যেটা প্রপারলি নোজ হোয়াট ইটস ডুইং। 4th গিয়ার, 3rd গিয়ার, অ্যান্ড দ্য পুল ইজ ক্রেজি, ম্যান। অ্যান্ড দিতে দিলে ইট কোয়াইটস ডাউন জাস্ট লাইক দ্যাট, লাইক 219 হর্স পাওয়ার ইজ নো জোক। অ্যান্ড গাইজ RAV4 কিন্তু ডিরেক্টলি CR-Vর কম্পিটিটর। সো কাহিনিটা হচ্ছে অনেকে ভাবে যে CR-V নেবে না RAV4 নেবে। এখন CR-Vর একটা মেইন ইস্যু হচ্ছে গাড়িটা কিন্তু খালি ডিরেক্ট ইনজেক্টেড, হ্যাঁ, ওইখানে কিন্তু কোনো পোর্ট ইনজেক্টেড ইয়ে নাই। সো যেটা হয় যে যদি আপনার গাড়িতে কোনো মতে খারাপ ফুয়েল পড়ে তখন কিন্তু গাড়ি নকিং শুরু হয়, দেন দেখবেন পাওয়ার লিমিট করে দেয়, অনেক কাহিনী হয়। সো যারা CR-V বা সিভিক ওনার্স আছে তারা জানে যে কী পরিমাণ প্যারা নিতে হয় এই জিনিসটা নিয়ে। সো এই জন্য যদি অল্টারনেটিভলি যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু বাংলাদেশের জন্য RAV4টা অনেক বেটার, বিকজ এটাতে কিন্তু আপনার D4S সিস্টেমটা আছে, উইচ ইজ আপনার ডিরেক্ট ইনজেক্টেড অ্যান্ড আপনার পোর্ট ইনজেক্টেড দুইটাই থাকে ইঞ্জিনে। সো বেসিক্যালি কিছু টাইমের জন্য পোর্ট ইনজেক্টেড ইউজ করে, আবার কিছু টাইমের জন্য কিন্তু আপনার ডিরেক্ট ইনজেক্টেড ইউজ করে। সো ও যদি টের পায় যে ডিরেক্ট ইনজেক্টেড ইউজ করলে আপনার এখন ডেটোনেশন হইতে পারে, তখন কিন্তু পুরোটা মানে ইয়েতে নিয়ে যাবে, আপনার পোর্ট ইনজেক্টেড সিস্টেমে নিয়ে যাবে। সো তখন কিন্তু আপনার খারাপ ফুয়েল নিয়ে চিন্তা করতে হবে না। অ্যান্ড যেহেতু এটা একটা হাইব্রিড ভ্যারিয়েন্ট, সো আপনার ফুয়েল নিয়ে খুব একটা চিন্তাও করা লাগবে না। লেটস সে আপনি যদি ঢাকার বাইরে যান, সো আপনি যদি ক্লিন থেকে ফুয়েল নেন নিয়ে হচ্ছে দেন আপনি অনেকখানি ঘুরতে পারবেন বিফোর ইউ হ্যাভ টু ওয়ারি এনিথিং অ্যাবাউট ফুয়েল। হ্যাঁ, সো গাইজ দ্যাট উইল বি অল ফর টুডে অ্যান্ড উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।